আমি এই যে এখান থেকে আসতেছি এই কারণে ধরছে যে এই রাস্তা দিয়ে আর কি নিষেধ বলে ওই সামনে থেকে সিঙ্গেল দেয় নাই, সিঙ্গেল দিলে ঘুরে যেতাম কিন্তু সিঙ্গেল দেয় নাই, এখানে এসে সিঙ্গেল দিছি। আমি ভাই এক সপ্তাহ হয়েছে ভাই। এটা জানি রাত্রে চলে, এটাও জানি দিনের বেলা নিষেধ, দিনের বেলা উঠি না, রাত্রের বেলা এখন তো 7-8টা বেজে গেছে গা, এখন উঠছি, এখন তো জানি। মনে করেন যে আপনি একটা অন্যায় করছেন, হ্যাঁ হ্যাঁ অন্যায় করছি। এখন কি করবে তারা আপনাকে এই গাড়ি ধরে? এখন মাপ টাপ চাইলাম, এখন তো তারা মাপ করতেছে না ভাই। মাত্র মানে বাইরেই নিচ্ছে, ঠিক আছে, ডাম্পিংয়ের টাকাও নাই, রেকার বিল যে দিম ওই টাকাও নাই, বাইরে চেয়ার ধরছে, বুঝছেন। প্রথমত অটোরিকশা তো মেন রোডে অবৈধ, সবাই জানে। তাদেরকে বারবার বলা হয় আপনারা মেন রোডে উঠেন না। আমরা বিগত 1 বছর যাবৎ, মিনিমাম 1 বছর যাবৎ আমরা এই রাস্তায় ফিল্ডে কাজ করছি, তো তাদের তো অনেক ধারণা হওয়ার কথা যে মেন রাস্তা উঠে না। এখন বলার দিন শেষ ভাই। এখন যারাই মেন রোড উঠবে, আমাদের হাতে যেগুলোই পড়বে ওগুলোই ডাম্পিংয়ে চলে যাবে, মানে তৎক্ষণাৎ শাস্তি, মানে কোনো রিকোয়েস্ট, কোনো কিছু বাধা মানানো হবে না। এটাই আমি জাস্ট তাদের কাছে ওটা জানতে চাই যে মানে কোন জায়গায় লেখা আছে যে সরকারি কাজ বা নিয়ম সন্ধ্যার পরে বন্ধ হয়ে যায়। আমার জানার মধ্যে যতটুকু আমি শিক্ষিত ততটুকু বলি, সন্ধ্যার পরে কেন, 24 ঘন্টায় নিয়ম চলবে। নিয়ম মাফিক আছে, যেগুলো টাইম টেবিল দেওয়া আছে, যেগুলো যেমন একটা নিয়ম আছে সকাল 8টার আগে আর রাত 10টার পরে, তাদের জন্য একটা নিয়ম আছে সকাল 8টার আগে আর রাত 10টার পরে তারা চলতে পারবে, কিন্তু 8টার পরে এবং 10টার ভিতরে তারা মেন রাস্তা উঠতে পারবে না। এটাই হলো মানে সরকারি নিয়ম বর্তমানে, কিন্তু তারা এটা মানে না। হচ্ছে জেলার মানে ঢাকা জেলার চলবে, মানে ঢাকা মেট্রোর মধ্যে চলার অনুমতি নেই, এই জন্য মূলত হচ্ছে এটা আটকানো হয়। আর এই গাড়িগুলো হচ্ছে রুট পারমিট নাই, যদি অসংখ্য এই গাড়িগুলো রাস্তার মধ্যে চলে তাহলে ট্রাফিক ব্যবস্থাটা হচ্ছে অবনতি করবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে চেষ্টা করছি যে ঢাকা অর্থাৎ অবৈধ যে গাড়িগুলো আছে প্লাস যে টেসলাগুলো আছে সেগুলো আমরা হচ্ছে ডাম্পিংয়ে পাঠাচ্ছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা যে অটোরিকশাগুলো প্রতিনিয়ত কিন্তু দেখা যাচ্ছে 100-150-এর উপর হচ্ছে ডাম্পিংয়ে পাঠাচ্ছি। মূল সমস্যা হচ্ছে মানে ম্যাক্সিমাম অর্থাৎ 80% ড্রাইভারের নিজস্ব গাড়ি না। উচ্চবিত্ত ফ্যামিলির যে পার্সনগুলো আছে তারা হচ্ছে একজন মালিকে 10টা-12টা করে রিক্সা হচ্ছে তারা হচ্ছে রাস্তায় নামিয়েছে বিভিন্ন ড্রাইভারের মাধ্যমে। তো আমরা যেটা পাঠাচ্ছি সেটা জমাই থাকতেছে, নতুন করে আবার রিক্সা তারা হচ্ছে নিচ্ছে, আবার দেখা যাচ্ছে 1 মাস 1.5 মাস পর নতুন করে আবার ওখান থেকে ছাড়াচ্ছে, যার ফলে গাড়ি আসলে কমতেছে না।